এর নিচ থেকে বের হয়ে গেলে তো তোমার আঙ্গুলটা আরো ফেটে যেত না, তোমার আঙ্গুলটা তো ফেটে যেত না। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি যদি একটু আমাকে উঠতে বলতা, আমি নবী উঠে দাঁড়াইলে তোমার পায়ের আঙ্গুলটা ফাটতো না, তুমি এত কষ্ট পেতে না। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে তাকায়া ফাল ফাল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশার পায়ের আঙ্গুল কেন গো নবী, আপনার মতো নবীর জন্য আমি আয়েশার কলিজাটাও যদি চলে যায় দিব। কিন্তু আল্লাহর নবী ফিরের উপরে আরাম করে বসে আছেন, আল্লাহর নবীকে ওঠার কথা বলে আমি আয়েশা আল্লাহর নবীকে ডিস্টার্ব দিতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। সে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর মাথার উপরে ঠান্ডা পানি দিয়ে কাপড়গুলো দিয়ে আয়েশা সিদ্দিকা নবীর মাথাগুলো বারবার মুছে দিচ্ছেন। আল্লাহর নবীর গাটা ঘেমে যাচ্ছে। বেলাল আযান দিয়েছে মসজিদে নববীতে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আযানের সময় হয়ে গেছে, আযান দিয়েছে আমার বেলাল, নামাজের সময় তো হয়ে গেছে রে আয়েশা, তুমি কি একটু আমাকে ধরবা না, আমাকে একটু কি বসাবা না? আয়েশা সিদ্দিকা নবীর দিকে তাকাক, ছেলেরা করে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইরা? তো যুবকদের জন্য আজকে আমার এই আলোচনাটা, কারণ হলো যুবকদের মাধ্যম দিয়ে এদেশের একটি সমাজ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করছি। যুবকদের আন্দোলনের কারণেই দেশের মানচিত্রটা নতুন করে নতুন অধ্যায় রচিত হবে। সেই সাথে এই মাঠপাড়ার যুবকেরা যদি আল্লাহর কোরআনে বিধানগুলো মেনে যদি জীবনটা চালায়, তাহলে আমি আশা করি এই মাঠপাড়ার এলাকাটা হবে কোরআনের এলাকা। একটু মারহাবা করতে ইচ্ছা করে না? এই জন্য আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা লোকমানের 17 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কি আছে এই আয়াতের ভিতরে? লোকমান আলাইহিস সালাম তার সন্তানদের জন্য কিছু নসিহা করেছিলেন। আমিও আজকে আপনাদের সামনে সেই নসিহাগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করে যাব। হৃদয়ের মনে কোঠায় যদি স্থান দিতে পারেন, আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে। এ দেশের মানুষের প্রতিটা জীবনটা যদি সুন্দর হয়, তাহলে আমরা সুন্দরভাবে শান্তিতে ঘুমাইতে পারবো। কারণ একজন যুবক যদি মাদকাসক্ত হয়, ওই যুবকের কারণে পরিবার অশান্তি তৈরি হয়। একজন যুবক যদি গাঁজারুখোর হয়, ইয়াবাখোর হয়, সমাজের বুকে নেশার খোর হয়, তাস খেলে, গাঁজা খায়, সবকিছু খারাপ কাজ যদি যুবকেরা করে, তাহলে পিতামাতার যেমন অশান্তি হয়, সমাজের বুকেও তার জন্য অনেক কষ্ট পেতে হয়। আমরা চাবো সরিয়া এই মাঠপাড়ার প্রতিটা যুবক হবে কোরআনওয়ালা যুবক। কথা বলেন ঠিক না ভাইয়েরা? প্রতিটা যুবক হবে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের ভূমিকা পালন রাখবে। প্রতিটা যুবক ইসলামী আন্দোলন করে এই সমাজটাকে ভেঙে নতুন একটি সমাজ তৈরি করবে, আর সেই সমাজ হবে কোরআনের সমাজ। সেই সমাজ যদি আমরা গঠন করতে চাই, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। লেবাননের দিকে তাকান, মুসলমানদেরকে নির্বিচারে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে। এইরকম করে প্রতিদিন পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের রক্ত ইহুদি খ্রিস্টানেরা গোসল করছে। যেই সময়, এমনই সময় আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে বসে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। জীবন চলার পথ পরিক্রমায় জীবন নামক ঘড়ির কাঁটাটা যেদিন বন্ধ হয়ে যাবে, মসজিদের বারান্দার পালকিটা আমার বাড়িতে এসে আমাকে সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে কবরের ভিতরে রাখার সময় একটাই যদি দোয়া বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামেই যদি আমাদের সব দলের মুসলমানদেরকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, আজকের এই মাহফিল থেকে আমরা একটি স্লোগান নিয়ে বাড়িতে ফিরে যাব। মানবরচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা নীরব থাকবে না। আমাদের আওয়াজ একটা, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এই কথা
কথাগুলো বলতে গিয়ে আমাদের উপরে যদি অত্যাচার হয় আমরা সহ্য করব, নির্যাতন হয় সহ্য করব, এমনকি যদি আমাদের জীবন নামক ঘড়ির কাঁটাটা জালিমরা বন্ধ করার ষড়যন্ত্র করে আমরা মরে যেতে রাজি থাকবো, কিন্তু আল্লাহ ছাড়া কোনো জালিমের কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। প্রিয় ভাইরে, এই যে আমরা একটু আল্লাহু আকবার বললাম, আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? আরেকবার বলেন কে? আমরা সে আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, কারণ ওই আল্লাহর জান্নাতে আমরা যাব। কি রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আজকের এই সাজানো গোছানো মাহফিল। এই চা তোমরা দিবা না, সভাপতিকে একটা দাও, আমাদের আব্দুর রহমানকে একটা দাও, আমাকে এরা না, মঞ্চেও না, কোথাও না। আমি খুব কম সময় কথা বলবো, চা দিলে অন্যদিকে মনোযোগ, ওনারা আবার আফসোস করে স্বপ্নে চা খাবে। কি ঠিক আছে না? এই জন্য আমরা চা বন্ধ রাখবো আর কি। আমার একটু এটা মনে যা দিচ্ছে শোনেন, সভাপতি সাহেব যেটা আইনসেন নিয়ে নেন, আইনসেন নেন, আমরা দিও না, সভাপতিরে খাও, আবার রাগ করবেন। সভাপতি রাগ করে যদি উঠে চলে যায় তাইলে তো ঝামেলা হয়ে যাইব আর কি। অনেক সভাপতি মঞ্চ থেকে এখন নেমে যাচ্ছে আর কি, কারণ অনেক কথা তাদের হজম করা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আসুন তাহলে আমি সূরা লোকমানের 17 নম্বর আয়াত থেকে আলোচনা শোনাবো। সূরা, সবাই একটু একসাথে বলেন তো কোন সূরা? সূরা লোকমান কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। কি আছে আলোচ্য আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দিয়ে তার সন্তানদেরকে বলাচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, আকিমি, তোমরা প্রতিষ্ঠা করো সালাত, আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? তাহলে এক নাম্বার পিতা হিসেবে সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা, একসাথে বলেন তো দরকার আছে না নাই? 2 নাম্বার ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের নির্দেশ দাও, ওয়া আনহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসবির, তোমরা কি করো? ধৈর্য হারা হবা না। ওয়াসবির, তোমরা ধৈর্য ধরো, আলা মা আসাবাকা, আল্লাহ যখনই কোনো বিপদ আপদ দিবে তোমরা ধৈর্য হারা হবা না। কারণ বালা মুসিবত একসাথে বলেন তো দেয় কে? আরেকটু জোরে বলেন, দেয় কে? আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ সুন্দর করে বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হবে অন্তর্ভুক্ত কাজসমূহের মধ্যে ধীর সংকল্প এবং সাহসের কাজ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হে বৎস, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও, মন্দ কাজ করতে নিষেধ করো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এবং এই 4টা কাজের কথা আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে বলেছেন। তাহলে আমরাও আজকে থেকে সিদ্ধান্ত নিব আমাদের সন্তানদেরকে এই 4টা কাজ করার, দৃঢ় সংকল্প করার জন্য সিদ্ধান্ত নিব। আমরা রাজি আছি তো? একসাথে বলেন রাজি আছি তো? কথাটা বলেছেন কে? একসাথে বলেন কে? কোন সূরা? লোকমান নামের লোক কি এলাকায় নাই? একসাথে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলেন কত নম্বর আয়াত? ব্যাস, যুবকদের আলোচনা, যুবকদেরকে ফিরে আসতে হবে। মাহফিল দিবে, মাকে ভাত দিবে না, এটা হবে না। মাহফিল দিবে, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে, এটা হতে পারে না। মাহফিল দিবে, নামাজ আদায় করবে না, এটা হতে পারে না। মাহফিল দিবে, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম চাবে না, এটা হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমাদের টার্গেট থাকবে ইসলামী একটি হুকুমাত প্রতিষ্ঠিত করে মানুষগুলোকে আমরা দেখিয়ে দিব ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় মানুষগুলো কত শান্তিতে ঘুমাবে। সেই রূপরেখার উপরে আমাদের আলোচনা করা দরকার। সেই ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মানুষগুলো কত প্রকার শান্তি পাবে সে বিষয়গুলো মানুষকে জানানো দরকার। অনেকে বলে ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মেয়েদেরকে ঘরের ভিতরে রাখবে না, মায়েরা অধিকার যা আছে তার চেয়ে কয়েক গুণ বেশি অধিকার পাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আসুন আমি এই প্রত্যাশাটা রেখেই আলোচনার দিকে ফিরে যাচ্ছি। মোটামুটি প্যান্ডেল এখন ভরে গেছে, আর একটু ফাঁকা আছে। পিছনে কি চট দেওয়া আছে? এই পিছনে চট আছে তো? ঠিক আছে। স্বেচ্ছাসেবক যারা আছেন আমি আরেকটু অনুরোধ করব, দোকানে আমাদের কিছু ভাইরা এখনো গ্যাদারিং করতেছে, বরং স্বেচ্ছাসেবক লোকেরা ওইখান দিয়ে ডিস্টার্ব করতেছে। পায়ে ধরে বলি, আমাদের নূর মোহাম্মদ সিরাজি ভাই অনেক সুন্দর আলোচনা করেন, তিনি আসবেন কিছু সময়ের মধ্যেই, যার কারণেই
এসে যদি দেখে ছোট্ট একটা প্যান্ডেল, তাও আবার ভরে নাই, এটা দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছে। অনুরোধ করব স্বেচ্ছাসেবক ভাইদেরকে মেহেরবানি করে এখানে নিয়ে এসে বসান। আমার দিকে সবাই তাকান, একটা তাকবীর দেন, তো আবার একটু আওয়াজ করে। ভাই একটু দাঁড়ান, তাকবীর দেন তো দেখি আর একটু জোরে। আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিয়ে কোরআনের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সব একটু পড়ুন আপনারা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি বলা যাবে? এটা বললে শয়তান দূর হবে। আর শয়তান তো আমাদের এলাকাতে নাই, আছে কি? শয়তানরা তো মেলায় দিয়ে ঘুরতেছে, ওরাই তো শয়তান। কথা বলেন ঠিক না ভাইরা? ওই শয়তানরা যদি মেলা বাদ দেয়, দোকান বাদ দেয়, যদি ভালো হয়, তাহলে তো মাহফিলগুলো তো সুন্দর হওয়ার কথা। মাহফিল দেয়, মেলাতে এসে মেয়েদের কিনে টাঙ্কি মারে, আছে না নাই? আসুন আমরা ওই শয়তান থেকে এক শয়তান পলায় আর কিছু শয়তানদেরকে রেখে যায়। আমরা সকল শয়তানের কাছ থেকে পানা চেয়ে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। জবান খুলে আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আনহা আনিল মুনকার وأنهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয় 570 খ্রিস্টাব্দে। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেছেন। যেই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ। কোরআন নাজিল তখনও হয় নাই। খুন খারাপি করতো তারা, রাহাজানি করতো তারা, ডাকাতি করতো তারা। এমনকি মায়ের পেটের ভিতর থেকে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আরবের নেতারা মায়ের কাছ থেকে কন্যা সন্তানগুলোকে কেড়ে নিয়ে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত। সন্তান হারা মা আসলটা বিছিয়ে দিয়ে মালিকের দরবারে ধরনা দিত। এমন একটি জাহেলিয়াতের সময় এটাকে পরিবর্তন করার জন্য আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী পৃথিবীতে আসার পর সম্মানিত প্রিয় ভাইরা, জাহেলিয়াতের মানুষগুলোর মধ্যে আলোকবর্তিকা হিসেবে নবী আমার আগমন করলেন। আস্তে আস্তে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল অতিক্রম করার পর 40 বছর বয়সে বিশ্ব নবী উপনীত হয়ে গেলেন। হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে কাঁদে, আল্লাহ তাআলা তুমি কি বলবা না, এই সমাজের মানুষগুলো অন্যায় করে, রাহাজানি করে, খুন খারাপি করে। আওয়াজ করে বলুন তো, সোনার বাংলাদেশে কি খুন খারাপি আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? প্রিয় দিনী ভাই, সব কলিজাটা ফেটে যায়। 2 বছরের শিশু বাচ্চাটা ধর্ষিতা হয়েছে। শুধু শিশু বাচ্চারা ধর্ষিতা হয় নাই, 80 বছরের বৃদ্ধারা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। কারণ হলো 1500 বছর আগে খুন খারাপি হতো জাহেলিয়াতের কারণে। আজকের মানুষগুলো খুন খারাপিও করে, রাহাজানিও করে, ডাকাতিও করে, ধর্ষণও করে। আবার ধর্ষণ করার পরে সেই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য মানুষগুলোকে হত্যা করে ফেলে দেয়। তার মানে ওই সময় ছিল জাহেলিয়াতের যুগ, এখনো হয়ে গেছে ডিজিটাল আইয়ামে জাহেলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আগমন করার পরে
হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ বলেন, বন্ধুরে কাঁদবা না তুমি, চিন্তাও করবা না তুমি, কারণ হলো তোমার মতো নবীকে সৃষ্টি করেছে আমি আল্লাহ সবার আগে, পাঠাই দিয়েছি সবার পরে। তুমি শুনে রাখো, তোমার মতো নবীর উপর আমি আল্লাহ মনে একটা গ্রন্থ নাজিল করে দিব। পৃথিবীর সকল নবীদেরকে যত গ্রন্থ দিয়েছি সকল নবীর তত্ত্ব সেই গ্রন্থের ভিতরে থাকবে। একটু মারহাবা বলেন। আল্লাহর নবীর বয়স হয়ে গেল 40 বছর। জিবরাইল আমিন সে রাসূলকে ডাক দিলেন, জাগ্রত হলেন, প্রিয় নবী আমার। হেরা পর্বতের গুহার ভিতরে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আমি জিবরাইল হাজির হয়ে গেছি, আপনি আমার সাথে তেলাওয়াত করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর আপনি পড়ুন, ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহর নবীর উপরে 40 বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল। প্রথম আয়াত নাজিল হয়ে গেল পড়ার ব্যাপারে, কারণ হলো যে যত পড়বে জ্ঞান তোর তত বাড়বে। এই জন্য জ্ঞানটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভালো জ্ঞান, যেই ভালো জ্ঞানের মানুষগুলো কোরআনের মাহফিলে বসবে, কোরআনের আন্দোলন করবে, কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে, সেইটা হলো ভালো জ্ঞান। আর একই জ্ঞান আছে যে জ্ঞানটা দিয়ে কোরআনের বিপক্ষে আইন পাশ করে কোরআনওয়ালা মানুষগুলোকে মৃত্যুদণ্ড দেয়, জ্ঞান তাদেরও ঠিকই আছে, সেটা হলো খারাপ জ্ঞান, সেটা হলো খারাপ জ্ঞান। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করলেন, পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সূরা শিকারের মাঠ পাড়ার ভাইরা একটু অন্তর দিয়ে জবান খুলে বলুন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করা হয়েছে? আমার আল্লাহ সেই কথাটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, আমি মানুষ এবং জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। একসাথে বলুন তো, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর যতদিন বাঁচব আমরা ইবাদত করব কার? একসাথে বলেন কার? রাসূল বলেন আল্লাহ। ইবাদত করবে তোমার, কিন্তু বলো কি খাবে তারা, কার কাছে যাবে? খাবারের জন্য কোনো মানুষের কাছে কি সাহায্য চাইবে? আল্লাহ বলেন, বন্ধুরে না না, সৃষ্টি করেছি আমি আল্লাহ, হাজারো মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, সকল বান্দা বান্দি থেকে শুরু করে সকল মাখলুকাতকে রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ নিজে করে দিয়ে দিব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আরেকটু জোরে বলেন আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমার বান্দা বান্দি থেকে শুরু করে সকল মাখলুকাতের জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে সুন্দর করে বিছানা বানাই দিলাম। আমার বান্দা বান্দিরা জমিনের উপর দিয়ে হেঁটে যাবে, আমি আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করবে তারা, ফসলগুলো ফলবে তারা, আমি আল্লাহ বরকত দিয়ে রিজিকের ব্যবস্থাটা করে দিব। জবান খুলে বলুন তো, আমাদের সকল দলের সকল গোত্রের মানুষগুলোকে রিজিক বিল আলামিন। আরেকটু জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ বলেন, রাসূল বলে দাও,
আমি আল্লাহকে ভয় যখনই করবে, কোরআন বিরোধী লোকেরা আল্লাহ মানুষগুলোকে ধরবে, মারবে। মুসলমানের পরিচয় যখনই দিবে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না যখন, আমি আল্লাহ তাদের জন্য একটা সতর্কবাণী দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরেকটা আওয়াজ করে বলুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, মানুষ ছিলাম, কোরআন মানার কারণে আমি আল্লাহ তোমাদের ইমানদারের খাতায় নামটা লেখায় দিলাম। যখন বান্দারে আমি আল্লাহ আদেশ করলাম, উদখুলু প্রবেশ করো ফিস-সিলমে, শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, ইমানদার হয়েছো, শয়তানের অনুকরণ করো না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। একটু অন্তর খুলে বলুন তো, এই শয়তান কি বর্তমানে পৃথিবীতে আছে না নাই? আরেকবার বলেন। রাসূল বলেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। শয়তান ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন দিক থেকে আসবে। এমনকি শয়তান মানুষের পশমের কোনায় কোনায় ঢুকবে, মানুষকে প্রতারিত করবে, আল্লাহর জান্নাতে যেন যেতে না পারে। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, শয়তান সবার কাছে যেতে পারলেও আমার ইমানদার বান্দাদের কাছে শয়তান যেতে পারবে না। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরেকটু আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, শয়তান সবার কাছে যেতে পারলেও আমি আল্লাহরে যারা বন্ধু বানাই তাদের কাছে কখনো শয়তান যেতে পারবে না। আল্লাহ বলেন, ইখরিজুহুম, আমি তাদেরকে বের করে আনবো, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সকল প্রকার অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। আলোর দিকে আসবেন কেমন করে আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। একা একা আসা যাবে না। আল্লাহ বলেন, ঐক্যবদ্ধ ভাবে আমি আল্লাহর রজ্জুটাকে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর বান্দারা, ওই ইসলামের অনুশাসন যদি আমরা মেনে চলি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আপনারা কি ঘুমাইতেছেন? এই যে পিছনে অনেকে জমাইতেছে নাকি? কি ব্যাপার? মাথা নিচের দিকে কেন? মাথা তো নিচের দিকে দেখে আদালতে যারা, ওই আদালতে যাদেরকে এখন হাজির করা হচ্ছে তাদের তো মাথা নিচের দিকে। ওরা তো চুরি করার কারণে, অন্যায় করার কারণে আদালতে নিয়ে যাচ্ছে, মানুষগুলো পচা ডিম ঢালাইতেছে। আপনারা কি সেই কাম করে এখানে বসে আছেন নাকি? তাহলে আপনাদের মাথা নিচে কেন? মুসলমানদের মাথা নিচের দিকে থাকবে না, মুসলমানদের মাথা উপরের দিকে থাকবে। আল্লাহু আকবার জোরে বলুন। আমরা চোর না, ডাকাত না, আমরা চোর ধরার মানুষ, বাড়িওয়ালা আমরা। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমরা বাড়িওয়ালা। বাড়িওয়ালা কেন মাথা নিচের দিকে দিয়ে থাকবে? বাড়িওয়ালা সব সময় মাথা টান টান করে থাকবে, কোরআনওয়ালারা সিনা উঁচু করে থাকবে। জেলখানার ভিতরে অনেক মানুষ কোরআনের কারণে জেলখানার ভিতরে গিয়েছিল, তাদের মাথা নিচু থাকে নাই। আমার প্রিয় ভাইয়ের, আমরা মুসলমান, আমরা কোরআনের মানুষ, কোরআনওয়ালারা কোনোদিন মাথা নিচের দিকে দেবে না। এই আঙ্গুলটা দিয়ে আল্লাহর দিকে সাক্ষ্য দিয়ে বলবো, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, তোমার আইন ছাড়া জালিমের কোনো আইন আমরা মানি নাই, মানবো না, মানবো না, মানবো না। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি না ভাবেন তাহলে রাসূলের এই হাদিসটা শুনে রাখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তো আল্লাহু আকবার বলেন তো সবাই।
রসুল বলেছেন ইমানদার হতে পারবা না, মুত্তাকি হতে পারবা না, পরহেজগার হতে পারবা না যতক্ষণ তোমার পিতামাতা সন্তান সন্ততির চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। রসুলের দাড়ি রেখেছেন রসুলকে ভালোবেসে, টুপি পরেছেন রসুলকে ভালোবেসে, জুব্বা পরেছেন রসুলকে ভালোবেসে, সেই নবী আল্লাহর ওই জমিনে দিন কায়েমের জন্য ময়দানে ভূমিকা রেখেছেন। 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দী থাকার পরেও জালিমের কাছে মাথা নত যদি রসুল যদি না করে, আপনি মুসলমান কেমনে মাথা নত করেন? আওয়াজ করে বলুন তো, মুসলমানেরা মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, কোন মানবরূপী শয়তানের কাছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আমরা যদি মরে যাই কোরআনের জন্য, আল্লাহ বলেন তোমরা শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমার আল্লাহ বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলেন রাসূল বলে দাও, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর বিধান সমাজে কায়েম করার জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, জালিমরা ভাববে কোরআনওয়ালাদের মেরে ফেলে দিয়েছি, পথের কাঁটা দূর হয়ে গেছে। কিন্তু জালিমরা জানে না কোরআনের পক্ষে যারা জীবনটা দিয়েছে তারা মরে নাই, তারা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা তাদের রিজিক দেয়। রাসূল বলেন আল্লাহ তুমি বলো বলো তোমার দিন কায়েমের ভূমিকা রাখার কারণে তাদের যদি মৃত্যু হয়, তাদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসা হবে। আল্লাহ বলো তারা কি মাটির কবরের ভিতরে থাকবে? আমার আল্লাহ তাআলা বলেন বন্ধুরে না না না, আমি আল্লাহর জমিনে দিন কায়েমের ভূমিকা রাখতে গিয়ে কেউ যদি মারা যায়, জালিমরা মেরে ফেলে দিবে, ইমানদারদেরকে মাটির কবরে রেখে দিয়ে আসবে। সবাই ভাববে মাটির কবর, আমি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আকিমুস সালাত, নামাজ কায়েমের বিধান কায়েম করতে গিয়ে কেউ যদি মারা যায়, মাটির কবরে রেখে দিয়ে আসবে যখন, আমি আল্লাহ বলবো হে প্রশস্ত আত্মার অধিকারীরা, দুনিয়াতে কষ্ট করেছো, জেল খেটেছো, হাত করা লাগাইছে তোমাদের, কোমরে রশি লাগাইছে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে তোমাদেরকে মানুষের সামনে তোমাদেরকে অসম্মান করার জন্য জেলখানা থেকে নিয়ে গেছে, তোমাদের আদালত পর্যন্ত নিয়ে গেছে। জালিমরা এই দৃশ্যটা দেখে হেসেছে। আমরা ছোট্ট সময় পড়েছিলাম কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। আমার ভাইরা ওই পাখির পাখা গজায় মরিবার তরে, আগের হাল যেদিকে যায় পিছনের হালও সেই দিকে যায়। অন্যকে ছোট বানাইতে চাবেন আপনি, একদিন আপনি ছোট হয়ে যাবেন। অন্যকে মারার জন্য গর্ত করবেন, একদিন ওই গর্তের ভিতরে আপনাকেও পড়তেও হবে। এখন বলেন তো বাস্তবে সেই ঘটনাটা কি আছে না নাই? আমার প্রিয় দিনী ভাই সব, আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে শুনে রাখো, দুনিয়াতে কষ্ট করে তার কষ্ট করার দরকার নাই, যাও যাও, আমি আল্লাহ তোমার মাটির কবরটা রাখবো না, মাটির কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দেব। ওই মাটির কবরটা যদি আমরা জান্নাত পর্যন্ত প্রশস্ততা রাখতে চাই, জবান খুলে বলুন তো যতদিন বাঁচবো 4টা কাজ আমাদের করা দরকার আছে না নাই? 1 নম্বর কাজ হলো আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লোকমান তুমি তোমার সন্তানদেরকে জানাই দিয়েছো আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। মাঠপাড়ার পিতাদেরকে আমি পায়ে ধরে বলে গেলাম আপনি পিতা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াইতে হবে।
কারণ হলো আপনার সন্তান সকালবেলা যদি স্কুলে না যায় আপনি রাগান্বিত হয়ে যান, কলেজে যদি না যায় আপনি রাগান্বিত হয়ে যান, কিন্তু ফজরের আজান যখন দিয়ে দিবে মুয়াজ্জিন, ওই সময় আপনার পিতা হিসেবে দায়িত্ব হলো আপনার সন্তানটাকে ঘুম থেকে জাগ্রত করা। আল্লাহু আকবার বলেন। আজান হয়ে গেছে মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলবে নামাজের দিকে দৌড়াও, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, আসরের রক্ত হোক, মাগরিবের রক্ত হোক, এশার রক্ত হোক না কেন, শীত অথবা যতই গরমে থাকুক না কেন, পিতা হিসেবে মাতা হিসেবে সন্তানকে আদেশ করা লাগবে কিমিস সালাত। আব্বুরে আজান হয়ে গেছে মসজিদে যাও, আজান হয়ে গেছে দোকান বন্ধ করো, আজান হয়ে গেছে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াও, আজান হয়ে গেছে খেলা বন্ধ করো, কিমিস সালাত, নামাজ কায়েম করো। মসজিদে যাওয়ার সুযোগ যখন হলো না, বাবা ইমামতি করবে, সন্তান পিছনে দাঁড়াবে, সন্তান ইমামতি করবে, মা বাবাকে সাথে নিয়ে সালাত আদায় করবে। তার মানে হলো আপনি যে দল করেন না কেন, যদি হন মুসলমান, মুসলমান আপনার পারিবারিকভাবে বলেন তো নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী এই সালাতের জন্য কি কষ্ট নাই করেছে শুনে রাখেন। আল্লাহর নবীর জীবন শেষ হওয়ার সময় হয়ে গেল, রফিকে আলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, নবীর সাথে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ করতে চান। আজরাইলকে পাঠায় দেওয়ার সময় হয়ে গেল। আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর, আল্লাহর নবী উঠে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কপালটা ঘামতেছে, কপালটা ঘামতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার কাছে একটা কথা বলবো, তুমি বলো তো আজানের সময় হয়েছে কিনা, তুমি কি একটু আমারে বলবা না? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের সময় হয় নাই। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়ে দিয়েছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর কানে আজান পৌঁছে গেল। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আজান দিয়েছে মসজিদে নববীতে, আমি নবী মসজিদে যাব, কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে রে আয়েশা, আমার কপাল ঘামতেছে, জ্বর অনেক বেশি। আয়েশা রে, তুমি কি একটু পানির ভিতরে একটা পরিষ্কার কাপড় ভিজায়া তুমি কি আমার মাথাটাকে একটু মুছে দিতে পারো বা কিনা বড়? আল্লাহর নবীর শরীরটা প্রচন্ড খারাপ। আয়েশা সিদ্দিকার চোখ ভিজে গেল। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি আয়েশা ছোট্ট সময়ে আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি গো নবী। আমি আয়েশা যখন বিবাহ হয়েছে, আমি আয়েশা বিবাহ কি জিনিস জানতাম না, বুঝতাম না। হুজুর, আমি এখন সংসার করা বুঝে গেছি। এমন সময় আপনার শরীরটা অনেক খারাপ হয়ে গেছি। আল্লাহর নবী আয়েশাকে ডাক দে বলে, আয়েশা রে, আমার মনটা যেন বলতেছে আর মনে হয় তোমার সাথে আমার দীর্ঘদিন থাকার আর মনে হয় সুযোগ হবে না। আল্লাহর নবী কথাগুলো বলে। আয়েশা সিদ্দিকা কলিজা দিয়ে বিশ্ব নবীকে অনেক বেশি ভালোবাসে। সম্মানিত অসম্মানিত মা বোনেরা, যুবকেরা শুনে নাও, আল্লাহর নবী জিহাদ করে আসার পরে আল্লাহর নবীর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আয়েশাকে বলেন, আয়েশা রে,
তুমি কি একটু আমারে গোসল করাবা না? পানিটা একটু গরম করিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোসল করানোর জন্য নিয়ে গেছেন। আমার প্রিয় মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, আল্লাহর নবীকে আয়েশা কতটুকু ভালোবাসতো। আল্লাহর নবী বিছানাতে উঠে গোসল করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আয়েশা সিদ্দিক একটু পানি গরম করে আল্লাহর নবীকে গোসল করবেন, এমন সময় একটা ফিরা নিয়ে আল্লাহর নবীকে বসার জন্য দিয়েছেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী ফিরার উপরে বসেছেন। আয়েশা সিদ্দিকা ফিরাটা দেওয়ার সময় ভুলবশত আয়েশা সিদ্দিকার একটা পায়ের আঙ্গুল ফিরার নিচে পড়ে গেছে। আল্লাহর নবী 63 বছরের জিন্দেগিতে কোন বিবির সাথে তিনি কখনো খারাপ আচরণ করতেন না। প্রতিটা বিবিও তাকে অনেক ভালোবাসতো। আয়েশা সিদ্দিকার পায়ের উপরে আল্লাহর নবী বসে আছেন ফিরার কারণে। আয়েশা সিদ্দিকার পায়ের আঙ্গুল ফেটে গেছে। আয়েশা সিদ্দিকা পানিগুলো নিয়ে আল্লাহর নবীর মাথার উপরে ঢালে। পানি মাথার উপরে ঢালার সময় আল্লাহর নবীর মাথা মোবারক থেকে শরীর মোবারক দিয়ে পানিগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বসে আছেন বুকের সাথে ঠেস দিয়ে বসে আছেন। কখনো বেলালে কামাত দিয়ে দিবি। নামাজের সময় হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। সাহাবীরা বলে, আবু বকর একটু খবর নিয়ে বলেন তো আল্লাহর নবী কি মসজিদে নববীতে আসতে পারবে কিনা? বার্তা বাহক বলে দিল, না না না, আল্লাহর নবীর শরীরটা বড় খারাপ হয়ে গেছে, তিনি আসতে পারবে না, তিনি নামাজে আসতে পারবে না। আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর মতো তার শক্তিটা হারিয়ে ফেলে দিয়েছেন। এমন সময় সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নামাজের ইমামতির জন্য দাঁড়ায় যাও। আবু বকর চিৎকার করে বলে, না না না, যেই মুসাল্লাতে দাঁড়ায় বিশ্বনবী নামাজের ইমামতি করেছে, আমি আবু বকর কখনো সেই মুসাল্লাতে দাঁড়াইতে পারবো না। ওমর তুমি যাও আল্লাহর নবীর মুসাল্লাতে দাঁড়াই গিয়ে নামাজ আদায় করো। ওমর ডাক দিয়ে বলেন, না না, আল্লাহর নবীকে মারতে গিয়ে আমি ওমর অন্যায় করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, না জানি আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি ওমর আল্লাহর নবীর মুসাল্লাতে দাঁড়াইতে পারবো না। ওসমান তুমি দাঁড়াও, তুমি তো জিন্নুরাইন, ওসমান তুমি বিশ্বনবীর জায়নামাজে দাঁড়ায়া নামাজের ইমামতি করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যেই মুসাল্লাতে আবু বকর যায় না, যেই মুসাল্লাতে ওমর যায় না, ওই জায়নামাজে আমি উসমানও দাঁড়াইতে পারবো না, আলী তুমি যাও। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ও নবীর সাহাবীরা রে, যেই জায়নামাজে দাঁড়াইতে আবু বকর সাহস পায় না, ওমরও পায় না, ওসমানও যেতে চায় না, আমি আলী ওই জায়নামাজে দাঁড়াইতে পারবো না। তবে একটা কথা বলে, আবু বকর তুমি হলা বিশ্ব নবীর হিজরতের সাথী। একটু আল্লাহু আকবার বলেন। আবু বকর তুমি আল্লাহর নবীর হিজরতের সাথী, আল্লাহর নবী তোমাকে অনেক বেশি ভালোবাসে। আবু বকর তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। বেলালের ঠোঁট কাঁপতেছে, না জানি রে আমার ইকামত দিব আমি, কিন্তু বিশ্ব নবী যাই নামাজে দাঁড়াইতে পারবে না। বেলালের কণ্ঠটা থেমে যাচ্ছে।
নামাজের সময়ও পার হয়ে যাবে। এমন সময় সাহাবীরা মিলিত হইয়া আবু বকরকে নামাজের ইমামতির জন্য দাঁড় করায় দিলেন। বিলাল ইকামত যখনই দিচ্ছে, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা রে আয়েশা, শুনে রাখো, আমি নবী যদি নাও থাকি রে, আমার সাহাবীরা আজকে থেকে নামাজ কোনোদিন তারা বন্ধ রাখবে না, বন্ধ রাখবে না। আল্লাহর নবীর গাল বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা পারবো না, পারবো না, আপনার মতো নবীর বিরহ ব্যথা আমি আয়েশা সইতে পারবো না। আল্লাহর নবী আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে, আমার গায়ে এত জ্বর, আমার শরীরটা আর চলে না রে আয়েশা, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে রে, না জানি মনে হয় এইটাই আমার জীবনের শেষ নামাজ দেখার দৃশ্যটা হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আয়েশার মুখে কে খাবার তুলে দিবে, আমি আয়েশাকে কে আদর করবে হুজুর, আপনার মতো নবীর বিরহ ব্যথা আমি আয়েশা একটা বারের জন্য সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহর নবী আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে, অপেক্ষা করো, তোমার সাথে আমি নবীর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই সব, আল্লাহর নবী এত অসুস্থ থাকার অবস্থায়ও যদি নামাজের প্রতি এত যত্নবান হতে পারে, সে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তার সন্তানদেরকে 4টা আদেশের কথা বলেছেন। 1 নাম্বার হলো আকিমিস সালাত, সন্তান হিসেবে 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 3 নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখা। 4 নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাকা, যখন বালা মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই কাজগুলো আমরা যদি করতে পারি, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, এই 4টা কাজ করে তোমাদের জীবন যদি শেষ করে আমি আল্লাহর দরবারে তোমরা যদি আসতে পারো রে বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই একসাথে আওয়াজ করে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন।